তারপর ব্র্যান্ড থেকে আবার এডিট হয়ে আসবে, তারপর পোস্ট করব। সেটা বটে, এতটা এটা ওভারলোড হয়ে গেছে বললে কি হবে। আজকে আবার চিকেন হচ্ছে, মনে হচ্ছে আরো দুটি চলতো। আজকে আমার চাটনি কমপ্লিট। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রনিজলা ব্লগস। তো আজকে আমি দেখতে পাচ্ছি জাস্ট ব্রেকফাস্ট করলাম, স্নানও হয়ে গেছে, রেডি হয়ে আমি যাচ্ছি আমাদের উপরের ঘরের, পুরনো ঘরের উপরে। তো সেখানে কয়েকটা ভিডিও শ্যুট করার আছে, মানে ফ্রেন্ডের একটা ভিডিও আছে সেটা করবো, বাকি নর্মালি আমার যেরকম ফানি ভিডিওগুলো আছে ওগুলো দু একটা করবো। তো সেই জন্য আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি। আর এখন পুরোনো ফোন থেকেই শ্যুট করছি, নতুন আমার ফোনের গ্রিন লাইন এসেছে, তোমাদেরকে বলেছি অলরেডি। তো সেই জন্য এইটার থেকেই করছি, দেখছি কেমন কোয়ালিটি হচ্ছে, তোমরা কমেন্টে জানিও ভিডিও কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা। বাকি চলো ওখানে গিয়ে দেখাচ্ছি, ভিডিও শ্যুট হলে কথা বলছি। যাওয়ার আগে মাংসের গন্ধ পেয়ে কিচেনে ঢুকলাম। আজকেও চিকেন রান্না হচ্ছে। আমি ভাবলাম যাওয়ার আগে কিচেনে একবার ঢুকে যাই, কী কী রান্না হচ্ছে দেখে যায়, তাহলে উপর থেকে কাজটা করে এসে খাবো। সেই জন্য এইদিকে বরবটি ভাজা আছে, এইদিকে একটা তরকারি আছে। এই তরকারিগুলো বাবার জন্য করে, কারণ বাবার সুগার আছে, তো আলু খায় না, সেই জন্য শুধু আছে। আর ওই আমের আটিটি যেটা করেছে ওটা বাবাই খাবে, এটা। আর ডাল আছে। আর কী কী রান্না হচ্ছে সেটা আমি খাওয়ার সময় বুঝতে পারবো। এখন আপাতত আমি চিকেনটাই হাইলাইট এখানের মধ্যে, তো সেটাই দেখলাম। তো আগে আমি ভিডিওটা শ্যুট করে আসি, তারপর তো খাবো। এখন রান্না হচ্ছে হোক। যাওয়ার আগে ফ্রিজ থেকে এক বোতল জলও নিয়ে যেতে হবে, কারণ এখন যা গরম পড়েছে, প্রচণ্ড জল ছাড়া থাকাই যাচ্ছে না। দেখতে পাচ্ছ এখানে স্ট্যান্ড, পর্দা সব আছে, কিন্তু অন্ধকার আছে। আমি লাইটটাকে জ্বালি। বাইরের নজারা ভালো আছে, তবে এগুলো বন্ধই থাকে, কারণ কি আমি এই ঘরে কেউ থাকে না, শুধু আমিই আসি ভিডিও করার জন্য। শুধু স্ট্যান্ডটাকেই রাখা আছে ওই জন্য এখানে। আর পর্দা আছে লাগানো এখানে কালো, ভিডিওর জন্য। তো এবার আমি ভিডিওটা শ্যুট করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। ভিডিওটা স্ক্রিপ্টেড ভিডিও আছে, তো আমাকে এবার স্ক্রিপ্টটা পড়তে হবে ফোন থেকে দেখে। এই ফোনে আছে স্ক্রিপ্টটা, দেখাচ্ছি তোমাদের একটু। এই যে এখানে আছে স্ক্রিপ্ট, এটা এত বড় স্ক্রিপ্ট আছে, এটাকে আমাকে পড়ে আগে মুখস্থ করতে হবে, তারপর ভিডিওটা আমি করব। তো ফটাফট এটা একটু পড়ে নিই। হাফ হাফ করে আছে, এক একটা করে স্টেপ আছে। এখানে একটা স্টেপ, এখানে একটা স্টেপ, এখানে একটা স্টেপ। তো তিনটে ধাপে হবে। তো একটা ধাপ মুখস্থ করব, ভিডিও শ্যুট করব, তারপর আবার সেকেন্ড ধাপটা করব। তো এইভাবে ভিডিওটা আগে শ্যুট করে নেব, তারপর সেটাকে ইনশর্ট থেকে এডিট করে পাঠাবো, তারপর ব্র্যান্ড থেকে আবার এডিট হয়ে আসবে, তারপর পোস্ট করব। ঠিক আছে, তো এই প্রসেসটা হয় টোটালি। তো আমি ভিডিওটা ফটাফট করে নিই, বাকি ভিডিও শ্যুট করার পর তোমাদের জানাবো যে হয়ে গেল, তারপর যাবো লাঞ্চ করব। ভিডিও শ্যুট করে ডিরেক্ট চলে এসেছি লাঞ্চ। একদম দেখো মা রেডি করে দিয়েছি। এখানে একটা ডাল আছে, রুগীর খাবার হচ্ছে এখন। দাদার শরীর খারাপের জন্য রুগী খাবার হচ্ছে ঘরে। তো দেখতে পাচ্ছ শাক আছে, ভেন্ডি ভাজা আছে, আলু সানা আছে, চিকেন আছে, আর ডাল আছে, আর ভাত আছে। তো আগে আমি খেয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়া হবার পর দেখছি মা পুরো কড়াই ভর্তি করে আম নিয়েছে, এটার আচার বানাবে। আমি বলছি মাকে যে এত বড় কড়াইটাতে হবে না, মা বলছে ঠিক হয়ে যাবে। তো দেখা যাক কেমন হয়। এখান থেকে পড়ে যাবে আমার মনে হচ্ছে, এতটা ধরছেই না ঠিক করে। মা বলছে কড়াই আর বড় নেই, এটাতেই করব। তো মায়ের অবর্তমানে আমি একটু পাকামি মেরে এসেছি এটা নড়ানোর জন্য, কিন্তু দেখতেই পাচ্ছ এটা বাঁ হাতে করে তো নাড়ানো একদম ইম্পসিবল হয়ে যাচ্ছে। আর এদিকে মা কাঁচা লঙ্কা কাটতে এসেছে আচারে দেওয়ার জন্য। তো বললো কাঁচা লঙ্কা দিতে হবে, নইলে ভালো লাগবে না। মিষ্টির থেকে একটু ঝাল মিষ্টি ভালো লাগবে, বেশি টেস্ট হবে। তো সেই জন্য কাঁচা লঙ্কা পরিমাণ মতো মা কেটে নিচ্ছে, তারপর আচারটা বানাবো, চলো দেখাচ্ছি। তো এইখানে তোমার আচারের সাথে তোমার কাঁচা লঙ্কাগুলো মিশিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে। তোমরা ভালো করেই জানো, তোমরা যারা ভিউয়ার্স আছো অলরেডি ভালো কুক আছো। আমি নর্মালি যেটুকু দেখছি সেটুকু বলছি, আমি এক্সপিরিয়েন্স কুক নই, আমার মা ভালো পারে। আর এদিকে গুড়গুলোকে মা এই মানে গুঁড়িয়ে নিচ্ছে, কারণ গোটা গোটা ভেলি গুড়গুলো দিলে গলবে না, সেই জন্য। এই যে পোড়ানটা নিয়েছে, 1 কেজির পোড়ান ছিল ঘরে একটা পুরনো যুগের, তো সেটা নিয়েই ভেঙে নিচ্ছে যাতে ভালো করে মেশানো যায়। বাকি আমার মনে হচ্ছে এত কিছু ওইটুকু কড়াইয়ে যাবে না, বাকি দেখা যাক কি হয়। চলো একটু একটু করে দিচ্ছে, এখনও পুরোটা দিচ্ছে না, কারণ একসাথে তো ঢালা যাবে না। তো দেখি কি করে ম্যানেজ করে। মা বলছে ঠিক ম্যানেজ করে নেব, দেখা যাক। মিষ্টি হবে না ঝাল করবে, একটু লঙ্কা দিয়ে দাও। দেখতে পাচ্ছ কত গুড় ঢেলেছি, এইটুকু জায়গাটাতে কুলাবে।
আর বড় জায়গা নেই, একসাথে এতগুলো আম কাটলে কি জন্য তাহলে? ওইটাই ভুল হয়ে গেল। একটু কম করতে হবে, ওভারলোড হয়ে গেছে। এবার কমে যাবে, মানে একটু ফুটতে হবে। গুড়টাকে তো গলতে হবে না, হাইজা করে ঢেলে দেবো, হাইজা করে না হয়তো কড়াইতে। তো এইটা হ্যান্ডেল করাটাই তো কঠিন এই সময়। হ্যান্ডেল ঠিক করে দেবো। এক্সপার্ট তো পড়ে গেছে। তারপর করে গত দিনটা হবে না। সেটা বটে, এতটা এটা ওভারলোড হয়ে গেছে বললে কি হবে। কাজ চলছে আমাদের, মা আমার এক্সপার্ট। মা বলছে যে তুই খেয়ে লেগে, খেয়ে পরে ভিডিও করবি। এটা টাইম লাগবে হতে, এটা এখন হতে টাইম লাগবে, একটু পরে দেখাচ্ছি আমি তখন ডিনারটা কমপ্লিট করবো। তো এদিকে আমি ডিনার করতে চলে এসেছি। একটা আলুর তরকারি আছে, ভাত আছে, পেঁয়াজ আছে, ওটা ছাতু মাখা দিয়ে খেয়ে নেবো, খুব পছন্দের আরামসে। আর এদিকে একটা ডাল করেছে, মুড়ি দিয়ে খাবো। দেখো কড়াইটাতে মাছ ধরিয়ে দিয়েছে ঠিক কোনো রকমে। এটা গুড়টা গলে গেছে বলে ঠিক ঢুকে গেছে, মানে গুড়টা না গললে কি হতো। এবার দেখো গুড়টা মনে হচ্ছিল অনেক বেশি, এখনো বেশি বেশি লাগছে, একটু ওই দিকটা লাগছে না, টেনে নেবে আমগুলো, টেনে নেবে সব, আমগুলো ফাপ দেখতে আরো। এটা আর একটু পরে দেখাচ্ছি, এখনো কমপ্লিট হয়নি, টাইম লাগবে। তো কিছুক্ষণ অপেক্ষার পর আবার রেকর্ড করছি। কড়াইটা ধরবো না ভাবছিল, এখন আরো জায়গা পেতে গেছে, মনে হচ্ছে আরো দুটি চলতো। এটা কমপ্লিট হয়ে এসছে, এবারে ঠান্ডা হলেই ঝোলটা মরবে নাকি। আর মশলা ছড়াবে কখন? কালকে আবার মশলা ছড়াবে, ভাজা মশলা। এখন আপাতত হয়ে গেছে আজকের মতো এটা, এবারে মশলা দিলেই কমপ্লিট। ধোঁয়া উঠছে, দেখো কত পুরো ধোঁয়া উঠছে, চিমনিটাতে এত আওয়াজ, প্রচুর আওয়াজ। যাই হোক, গোটা মশলা দেওয়া আছে, এবার ভাজা দিলেই শেষ। আজকে আমের চাটনি কমপ্লিট। ঠিক আছে, আবার উল্টে যাচ্ছে না, হাতে উল্টে যাচ্ছে। আচারটা কমপ্লিট হয়ে গেছে, এবার বারান্দায় রেখেছে ফ্যানের হাওয়াতে। দেখতে পাচ্ছ সসপ্যানের উপরে নামিয়েছে, মায়ের আলাদাই বুদ্ধি। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করা হচ্ছে, মা জল ফেলছে অনেক, তার জন্য মাকে ভিডিওটা শেষ করা হচ্ছে। কালকে নতুন ভিডিওর সাথে দেখা হবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, টাটা।